ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ডিপ্লোম্যাটিক চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কম্পিউটার সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যা 95% মানুষই জানে না বা জানলেও ভুলভাবে জানে। আমরা কম্পিউটারের স্ক্রিনে অনেক ক্ষেত্রেই আপনারা রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ কম্পিউটার অন হওয়ার সঙ্গে সঙ্গেই রাইট বাটন ক্লিক করে আমরা রিফ্রেশ করি। আসলে রিফ্রেশ করলে কি কম্পিউটার ফাস্ট হয়? চলুন জেনে নিই রিফ্রেশ করলে কতটুকু ফাস্ট হয় আর কতটা সত্য। উইন্ডোজ ইউজারদের দেখা যায় কম্পিউটার চালু হওয়া মাত্রই ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করে 10 থেকে 20 বার বা 2-4 বার শুধু রিফ্রেশই করতে থাকে। তাদের ধারণা এতে পিসির স্পিড বৃদ্ধি পায়, কিন্তু জনাব দুঃখের সাথে জানাতে হচ্ছে এটি আগাগোড়া একটা ভ্রান্ত ধারণা। এই রিফ্রেশের কোনো ক্ষমতাই নাই আপনার পিসির স্পিড বাড়ানোর। 1000 বার রিফ্রেশ করলেও বিন্দুমাত্র বাড়বে না স্পিড, বরং স্পিড কমে যেতে পারে। তাহলে এর কাজ কি? আমরা যে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করি বা রিফ্রেশ আসে, এর কাজ কি? এর কাজ হলো আইকনগুলির প্রদর্শন ঠিকঠাক করা। অর্থাৎ আপনি যদি উদাহরণস্বরূপ ডেস্কটপে কোনো পরিবর্তন করে থাকেন এবং রেজাল্ট দেখতে না পান, তবেই রিফ্রেশ করতে হবে এবং পরিবর্তনটা দেখা যাবে। বেশি রিফ্রেশ করলে বরং কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। অর্থাৎ কম্পিউটারের আমরা যদি আইকনগুলো যেমন লার্জ, মিডিয়াম, স্মল ইত্যাদি, এছাড়া আমাদের কম্পিউটারের ডেস্কটপের বা কম্পিউটারের আইকনগুলো এলোমেলো আকারে আসে, আমরা যদি রিফ্রেশ করি আমাদের এগুলো সব সাজানো গোছানো হয়ে ঠিকঠাকভাবে চলে আসে। রিফ্রেশের কাজই হচ্ছে এতটুকু। এটি কিভাবে কাজ করে? প্রত্যেকবার রিফ্রেশ করার সময় আপনার উইন্ডোতে থাকা সকল আইকন এবং ফাইলগুলো রিলোড হয়। এতে কম্পিউটিং পাওয়ার ক্ষয় হয়। মনে করুন আপনার পিসির একটি ফোল্ডারে 500টি ভিডিও ফাইল রয়েছে। এখন আপনি যখন ফোল্ডারটি ওপেন করবেন তখন ভিডিও ফাইলগুলোর থাম্বনেইল লোড শেষ হয়ে ফোল্ডারটি রেডি হতে একটু সময় লাগবে। এখন আপনি যদি সেখানে রিফ্রেশ করেন তাহলে তো ফাইলগুলো থাম্বনেইলের পুনরায় রিলোড হবে, ফলে উইন্ডোজ এক্সপ্লোরার স্লো হয়ে পড়বে। কিবোর্ডে F5 বাটনও সেম কাজ করে। অনেকে আবার কমান্ড A ট্রি লিখে পিসির স্পিড বাড়ানোর চেষ্টা করেন। এটিরও ক্ষমতা নেই স্পিড বাড়ানোর। তাহলে কম্পিউটারের স্পিড কিভাবে বাড়াবেন? পিসির স্পিড বাড়াতে এর হার্ডওয়্যারগুলো আপগ্রেডের বিকল্প নেই। পুরো সিস্টেম আপগ্রেড না করা গেলে শুধু প্রসেসর ও র্যাম আপগ্রেড করুন। এর সাথে একটা SSD লাগিয়ে নিন। আপনার কম্পিউটার চলবে ঝড়ের গতিতে। আশা করছি কম্পিউটারের স্ক্রিনে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করলে যে আপনার কম্পিউটারের গতি কমে যায় এটা বুঝতে পারছেন। ভিউয়ার্স, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।